নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ইতিমধ্যেই আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে ভূমিপুত্র খেলানো নিয়ে যে 4টে থেকে 5টা করা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক দেখা দিয়েছে। কেননা ক্রীড়ামন্ত্রী কিন্তু চেয়েছিলেন, যখন বাংলা সন্তোষ ট্রফি জয়ী হয় তখন কিন্তু তিনি চেয়েছিলেন যে 11 জনই ভূমিপুত্র খেলুক, কিন্তু এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। সেই নিয়েই কথা বলতে আমি এই মুহূর্তে হাজির ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের কাছে, নিতুদার কাছে। নিতুদা, আপনাকে যদি প্রথমেই প্রশ্ন করা, এই পুরো বিষয়টা নিয়ে যে অহেতুক যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এইটা না আমার মনে হয় একটু যদি সত্যি বিস্মরণ না হয়, তাহলে 2011 সালে আমরা প্রথম এই চিঠিটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দিয়েছিলাম। তখন বাংলায় উৎপল গাঙ্গুলি এবং সুব্রত দত্ত ছিলেন আইএফের তরফ থেকে, এবং আমাদের মিটিংও একটা হয়েছিল, যদি ভুল না করি ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত আর আমি গিয়েছিলাম। ওখানে বসে আমাদের কথা হয়েছিল যে ভূমিপুত্র খেলানো নিয়ে, এবং আমরা বলেছিলাম প্রত্যেক স্টেটকে আপনি বাধ্যতামূলক করুন ভূমিপুত্র খেলানো নিয়ে। পরবর্তীকালীন যখন সেটা নিয়ে মুভ হয়ে কিছু হয়তো কাজ শুরু হয়েছিল, তারপরে আমাদের ক্রীড়ামন্ত্রী, বর্তমান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, উনি খুব সদা সতর্ক থাকেন স্পোর্টসের ডেভেলপমেন্ট নিয়ে। ওনার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। উনি যখন এই মিটিংটা করেন তখনও আমরা এটাকে সাথ দিয়েছিলাম। সেক্ষেত্রে আমরাই বলেছিলাম যে প্রথম এই 5ম ডিভিশন থেকে 1st ডিভিশন ভূমিপুত্রটা বাধ্যতামূলক করা হোক, তাতে কি একটা প্ল্যাটফর্ম তৈরি করে উঠে আসবে। তারপরে প্রিমিয়ার ডিভিশনেও হোক একটা অ্যাভারেজ করে করে। এই একটা অ্যাভারেজ এলে কি হয় যে আমরাও এখানে এই কম্পিটিশনটাকে যেমন পার করা যায়, যে প্রত্যেকটা টিমেই অ্যাভারেজ প্লেয়ার যদি থাকে পার করা যায়। আমার এখানে সেই প্লেয়ার নেই, যদি এখান থেকে তুলে নিয়ে আসে পরবর্তীকালীন হতে পারে থেকে 5ম থেকে 1st ডিভিশন। এবার পাশাপাশি এই ভাবনার থেকেই আমরা এগোচ্ছিলাম। গত বছর 4 জন ছিল, খুব ভালো কথা। এই বছর 5 জন আছে, খুব ভালো কথা। এই বছর রেজিস্ট্রেশনটা অনেক বাড়িয়ে দিয়েছে, খুবই ভালো কথা। এটা নিয়ে বিতর্ক হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কিন্তু নিতুদা, যেটা সমস্যা, যেটা আই লিগের যে দল, যারা এই বাংলা থেকে যেসব দলগুলো আই লিগে খেলবে, তাদের জন্য তো এটা একটা সমস্যা, কারণ তাদেরকে কম্পিট করতে হবে সর্বভারতীয় পর্যায়ে বিভিন্ন আই লিগের দলের সঙ্গে। কিন্তু তাদের তো সেই ক্ষেত্রে ইন্টারস্টেট প্লেয়ার নিতেই হবে তাদের দলকে শক্তিশালী করে তুলতে। হ্যাঁ, এটা একটা সমস্যা বটে। এটা একটা সমস্যা বটে যে যারা আই লিগ খেলবে তারা সর্বভারতীয় পর্যায়ে কী করে লড়াই করবে ইন্টারস্টেট ছাড়া। এটা একটা সমস্যা। তার কারণ হচ্ছে 40 জন রেজিস্ট্রেশনই তো আমাকে এখানে এটাই করতে হবে। তাহলে তো আমি যদি আউটস্টেশন প্লেয়ার রেজিস্ট্রেশন না করতে পারি, প্লাস না খেলাতে পারি, সেখানে একটা সমস্যা বটেই। কী করে এগুলোকে ফেস করবে ওরাই বলতে পারবে। তবে আমার মনে হয় এইসব যারা পার্টিসিপেট করবে তাদের জন্য আলাদা রুল তৈরি করা উচিত। কিন্তু একটা মহল থেকে এরকমও ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং ইঙ্গিতটা সরাসরি বড় দুই প্রধানকে বিশেষ করে ইস্টবেঙ্গলকে। কেন ইস্টবেঙ্গল কিন্তু সেই অর্থে গত মরশুমে আমরা দেখেছিলাম যে গত কয়েক মরশুমে সেই অর্থে ভূমিপুত্র মানে আইএসএলে কিন্তু সেরকম দেখা যায়নি। না না, আমাদের ভূমিপুত্র তো ছিল, আমাদের মনে হয় 10-12টা রেজিস্ট্রেশন ছিল, আমি এক্সাক্ট বলতে পারবো না। সন্তোষ ট্রফির ক্যাপ্টেনই ছিল তো আমাদের ক্লাবের তরফ থেকে। আমরা তো এটা চেষ্টা করেছি ইন্ডিভিজুয়াল লেভেলেও, আমরা আগে চেষ্টা করেছি যত সংখ্যক ভূমিপুত্র খেলানো যায় সেটাকে আমরা রেসপেক্টই দিতে চাই। কিন্তু একটা প্রশ্ন ওই রকম আই লিগের মতো করেই আসছে। আমরা আবার যখন সর্বভারতীয় পর্যায়ে যেয়ে খেলবো, যেহেতু আইএসএল খেলবো, সেহেতু আমি
যদি সেই রকম শক্তি না নিয়ে যেতে পারি, আমার এখান থেকে খেলোয়াড়দের উদ্বুদ্ধ না করতে পারি এবং খেলোয়াড়দের প্রমোশন মিন্স পরের স্টেজে যে সিনিয়র টিমে যোগ দেওয়া, এটা না করতে পারি, তাহলে তো আমরা কোনোদিনই সার্ভাইভ করতে পারবো না। এই সমস্যাটা কিন্তু আছে। আমরা যেমন বাংলার ক্লাব, জন্মভূমি আমাদের বাংলায়, কিন্তু আমাদের বিচারণটা সর্বভারতীয় স্তরে। এই সর্বভারতীয় স্তর, এশিয়া লেভেলে, সেখানে আমি শুধু ভূমিপুত্র নিয়ে লড়াই করলে চলবে না, আমাকে ভাবতে হবে সর্বাঙ্গিক। এই সর্বাঙ্গিক ভাবনাটা আমাকে করতে হবে। আমি তাহলে ইন্টারেস্টেডটা কোথায় করব? আমি যদি একটা 16 বছরের ছেলেকে ভালো পাই আমার নর্থ ইস্ট থেকে, কি গোয়ার থেকে, কি পাঞ্জাব থেকে, দেব না। আমি যদি একটা একাডেমি করি, একাডেমিতে যদি সর্বভারতীয় স্তরের থেকে এখানে আসে, সে যদি খেলতে পারে, তাকে আমি কোথায় খেলাবো? তাহলে লিগে খেলাবো না, আমি খেলাবো আইএসএলে। ইট ইজ পসিবল? কখনোই সম্ভব না। সব থেকে বড় উদাহরণ হচ্ছে মেহতাব সিং। আজকে যে মেহতাব সিং ইস্টবেঙ্গলের একাডেমি প্রোডাক্ট সাফল্যের সঙ্গে এখন খেলছে, মানে এর থেকে বড় উদাহরণ হতে পারে না। আপনারা জানেন কিনা জানি না, এই নবী বলুন, সংগ্রাম বলুন, মেহতাব বলুন, বিদ্যাসাগর বলুন, এরকম বহু খেলোয়াড় আছে যেটা আমাদের একাডেমির থেকে, আমাদের জুনিয়র টিম থেকে উঠে এসছে। বহু খেলোয়াড় আছে। এই যে হায়দ্রাবাদের লেফট ব্যাক মনোজ, ও তো আমাদের খেলোয়াড়, আমাদের এখান থেকে উঠে আসছে, আমাদের নর্থ বেঙ্গল একাডেমির থেকে। অতএব আমাদের ভাবতে হবে, যেমন বাংলা নিয়ে ভাবতে হবে, ভূমিপুত্র নিয়ে ভাবতে হবে, সিমিলারলি দেশের অন্য স্টেটকে নিয়েও আমাদের বিচারণটা হচ্ছে ওই লেভেলে, ন্যাশনাল এবং এশিয়া লেভেলে আমাদের বিচারণ করতে হয়। সেখানে তো আমাদের ভাবতে হবে আমাদের ব্যাপারে। এগুলো আমরা যারা আইএসএল খেলি, 3টি ক্লাব, কে কি বলবে আমি জানি না, আমার ভাবনাটা আমি শেয়ার করছি, মার্জনা করে যেন বাকি লোকেরা, যে আমরা সবসময় ওই ন্যাশনাল লেভেলে খেলবো বলে ভারতীয় পর্যায়ে আমরা নক করছি, সেই কনসিডারেশন মনে হয় আইএফএর করা উচিত আমাদের। যদি ভূমিপুত্র বেশি না খেলান, সেই আবেগটা কি করে বুঝবে যে ইস্টবেঙ্গলের যে এত বর্ণময় ইতিহাস, যে লিগেসি, মানে একটা সময় ইস্টবেঙ্গল ক্লাব যখনই খেলতো দাদাগিরি দেখিয়ে খেলেছে, কিন্তু সাম্প্রতিককালে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ভিন রাজ্যের প্লেয়ারদের মধ্যে সেরকম দেখতে পাওয়া যায় না। তো এখানে তো একটা অ্যাডভান্টেজ অবশ্যই থাকতে পারে যদি ভূমিপুত্র বেশি খেলানো যায়, কেন তারা সেই আবেগটা বুঝবে। ইস্টবেঙ্গল ক্লাবে না আজ অবধি ভারতবর্ষের শ্রেষ্ঠ ফরওয়ার্ড পঞ্চপাণ্ডবই ভূমিপুত্ররা। আর নায়ার সাহেব কোথার থেকে এসেছিলেন? ইস্টবেঙ্গল ক্লাবটা কিংবা বাকি 2 ক্লাবে জেনারেশন ওয়াইজ আউটস্টেশন প্লেয়ার, ভিন্ন রাজ্যের প্লেয়ার খেলেছে এবং সাফল্যের সাথে খেলেছে। অরুমান নিগম কোথাকার? আমি এরকম একটা না, একাধিক নাম বলতে পারি। অতএব ওই ক্লাবের হয়েছে। লতিফ কোথার থেকে এসছে? রহমান কোথার থেকে এসছে? তো এরকম বহু খেলোয়াড়ের নাম বলতে পারি। এটা একটা যুগ যায়, জেনারেশন। ভূমিপুত্র আর ভিন্ন রাজ্য, এ লড়াই করে লাভ নেই। আমরা ভারতীয়, অবশ্যই আমাদের ভাবতে হবে ভূমিপুত্রের প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়ে যায়, যেটাকে ইমোশন আমাদের ক্লাবগুলোর কথা বুঝবে। এবং বাংলার থেকে যদি ভারতীয় প্রতিনিধি বাড়ে, তো বাংলারই সুনাম হবে, বাংলাই শ্রেষ্ঠ আসন নেবে, এটা স্বাভাবিক। সেই চিন্তার থেকেই আমাদের বক্তব্য, ধীরে ধীরে চলো, রাতারাতি বদলে না। যখনই দেখা যাবে এই পঞ্চম থেকে প্রথম ডিভিশনে 50টা কি 60টা কি 70টা ক্লাব থেকে কিছু ক্রিম বেরিয়ে এসছে, তখন এই চ্যাম্পিয়নশিপে দেখবে ওখানেই চলে আসছে। আবার দেখবেন এই কম্পিটিশন থাকবে। একটু ভাবনা চিন্তা করে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই ক্রিকেটে এত ভিন্ন রাজ্যের খেলোয়াড় খেলছে কেন? এক্স্যাক্টলি, ক্রিকেটে এত ভিন্ন রাজ্যের খেলোয়াড় খেলছে কেন? না কিন্তু
নেই তো, সমস্যাও তো আছে যে সেরকম করে বাংলা থেকে সেরকম প্লেয়ারও উঠছে না। উঠছে না। বাংলা থেকে এই উৎসাহ দেওয়ার জন্য আইএফএকে কর্নিশ জানাচ্ছি যে এটা নিজেরা ভাবুক কিংবা আমাদের কথা শুনুক, শুনে হলেও করেছে, কিংবা মিনিস্টারের কথা শুনে হলেও করেছে বাকি ডিভিশনগুলো। এখানেও আস্তে আস্তে ঠিক আছে, এরপরের বার 6টা হবে, তারপরের বার 7টা হবে, ধীরে ধীরে হ্যাঁ বলছেন আপনি। বন্ধ করুক, তারপরে 4টে 7টা করুক। ভিন্ন রাজ্য থাকবে না এই কথাটা মানায় না, এটা ঠিক না। আমরা ভারতীয়, আমরা কখনো ভিন্ন রাজ্য ছাড়া বলতে পারি না। আমরা ভারতীয়, বঙ্গভূমি আমাদের বঙ্গভূমি, জন্মভূমি, সব ঠিক আছে, কিন্তু আমরা কখনো বলতে পারি না শুধু ভূমিপুত্ররাই খেলবে, তার বাইরে হবে না, এটা বলতে পারি না। অসংখ্য ধন্যবাদ নির্মিতদা। তো আপনারা শুনলেন যে দেবব্রত সরকারের মুখে যে তিনি চান যে যে পদক্ষেপটা আইএফএ নিয়েছে, অর্থাৎ 4টে থেকে 5টা ভূমিপুত্র খেলানো, ধীরে ধীরে আস্তে আস্তে সেইটা বাড়ানো হোক। মানে রাতারাতি বাড়াতে গেলে কিন্তু সেটা হবে না। তো এভাবেই ফুটবলের যাবতীয় খবরের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে। ধন্যবাদ।